এরকম হইতেছে কেন? আসসালামু আলাইকুম সবাইকে। আমি উত্তরা ঢাকা থেকে দেখতেছি আপনার লাইভ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? অনেক সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। ভেরি নাইস, থ্যাংক ইউ। শুভরাত্রি তোমাকে, শুভরাত্রি। মাহিল ইসলাম লিখেছে যে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঢাকা গাজীপুর থেকে আপনার লাইভ দেখতেছি। লাইভটি ভালো করেই করেন, দোয়া করবেন ভাইয়া। আপনি খুব সুন্দর আপু, থ্যাংক ইউ। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তুমি কিন্তু খুব মিষ্টি একটা মেয়ে। থ্যাংক ইউ সো মাচ। ওয়াহিদ মিয়া ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজকে তোমার দেখে মনে হচ্ছে মেকআপ একটু কম হয়েছে, তাই না গো? ওই যেন এমডি তো ভাইয়া লিখছে। আচ্ছা, আপনাকে আমার আর কিছু বলার নাই। আমি যদি মেকআপ করতাম অবশ্যই বোঝা যাইতো। এখানে হচ্ছে মেকআপ করলে, এখানে সরাও, মেকআপ করলে হচ্ছে কি এই গালের এই দিক দিয়ে ঝিকিমিকি থাকতো, মানে কেমন একটা জানি লাগতো, ঝিকঝিক করতো, বুঝাই যাইতো। সো এটাই, আমি হাইলাইটার দিলে, যদি হাইলাইটার দিতাম তাহলে গালের এই জায়গায় ঝিকিমিকি করতো, বোঝা যাইতো। কিছু কিছু মানুষ আছে মেকআপ, এটাই আর কি, মেকআপ না দিলেও বলে মেকআপ দিচ্ছে, এদেরকে আসলে কিছু বলার নাই। জসিম চৌধুরী ভাইয়া লিখছে যত্ন করতে জানলে খোলা আকাশের মুক্ত পাখিটাও পোষ মানে। শুধু পোষ মানে না, মানুষ। অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন, থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তুমি এত কিউট কেন গো? আল্লাহ উত্তেজিত তাই আমি। রাঙামাটি থেকে দেখছি, থ্যাংক ইউ। মিষ্টি কাকে বলে জানেন? মিষ্টি খাওয়ার মিষ্টি কি মিষ্টি বলে, আর কাকে বলবে? কেমন আছো? তোমাকে অনেক সুন্দর লাগছে। রাজীব মিয়া, থ্যাংক ইউ। আপু আপনি কেমন আছেন? ভালো আছেন? কামরুল মিয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
রাগ করলে আরো বেশি সুন্দর লাগে তোমাকে। থ্যাংক ইউ। হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মায়াবতী, আপনি এত সুন্দর কেন গো? আমি এত সুন্দর কেন? আমি তো আল্লাহর তৈরি, তাই। রূপকথার রাজকন্যা। এত রাগ করেন কেন? আল্লাহ, এত রাগ করি কেন? এত রাগ করবো কেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একজন আমার কথার অ্যান্সার দিলেন, রাশিদ ইসলাম ভাইয়া লিখছেন আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই কেমন আছেন? মাত্র একজন আমার কথার অ্যান্সার দিলেন। চট্টগ্রাম থেকে দেখছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক বলছি কেমন আছো তুমি? তোমাকে খুব ভালো লাগে, এমডি ইমন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু, আপনি কোনখান থেকে বলতেছেন বলেন? ওই যেন বলেন তো। আমি ঢাকা মিরপুর থেকে বলতেছি ভাইয়া। অনেক সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আতিক হাসান, আতিক ভাইয়া লিখছে কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। জামালপুর জেলা, ইসমাইলপুরের উপজেলা, কোজানো দুঠাইরে গ্রাম থেকে দেখছি। আপু, আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ঢাকা মিরপুর কি আপনার বাসা? ডেফিনেটলি ঢাকা মিরপুর আমার বাসা। আপু, আপনি হাসলে মনে আরো সুন্দর লাগে। আমির খান, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে, অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। লাইভে লাইভে করছি তো অনেক থেকেই। আচ্ছা, সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ। সাইদুল ইসলাম আনিস ভাই লিখছে, আপু গতবার কমেন্ট করতে এসে গেঞ্জি ছিঁড়ে গেছে। গেঞ্জি আবার ছিঁড়ে কেমনে? আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তবে সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন আর অন্যকেও দেখার সুযোগ করে দেন। তোমাকে যে পাবে তার ভাগ্য অসাধারণ। আল আলামিন, হুসাইন আল আলামিন। আচ্ছা, আমাকে যে পাবে সে অনেক ভাগ্যবান হবে, তাই না? কিন্তু সে তো বুঝে না, তাই না? আমি সৌদি আরব থেকে বলছি, থ্যাংক ইউ। আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমি আপনাকে তেঁতুলিয়া থেকে দেখছি। আচ্ছা, তেঁতুলিয়াও কি আছে? এই ফার্স্ট শুনলাম নাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং, গুড ইভিনিং। ওয়ালাইকুম আসসালাম।
সামির খান ভাইয়া দেখছে। মাহমুদ সুমন ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ আপু আমার নতুন আইডি কিছু ফলোয়ার দিন। প্লিজ আপু আমার ওই জন্য প্লিজ আপা নতুন আইডি কিছু ফলোয়ার দিন। আচ্ছা ভাই আপনাকে পিন করতেছি, ওয়েট। আল্লাহ কমেন্ট হারাই ফেলছি নাকি? এই যে কৌশিক ব্লগ ভাইয়া পেজে গিয়ে সবাই ভাইয়াকে সাপোর্ট করে আসবেন, লাইক কমেন্ট শেয়ার করে আসবেন অবশ্যই। অ্যাক্টিভ ওয়ার্ল্ড বিডি লিখেছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেয়ার ডান অ্যাঞ্জেল তিশা, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে চিনতে পেরেছি, একই পৃথিবীরই মানুষ, চিনতেই পারেন, ইটস নর্মাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের আল্লাহ খুব ভালো রেখেছেন। জি আপু আমি আপনার লাইভে নতুন যুক্ত হলাম। আশরাফুল কবির, থ্যাংক ইউ সো মাচ। অ্যাঞ্জেল তিশা আমাকে বসিয়ে দেন। আচ্ছা পিন, ওয়েট, পিন করতেছি আপু, ওয়েট করো। এই যে পিন করে ফেলছি তোমাকে। এই আপুর পেজে গিয়ে সবাই সাপোর্ট করে আসবে। এই আপু আমার আপু হচ্ছে গিয়ে কি শেয়ার করছে লাইভ, মানে তোমরা সবাই শেয়ার করে দাও লাইভটা। আপনার হাসিটা কত কিউট, একটু হাসেন দেখি। আবির আহমেদ সুমন, আমার হাসি কিউট কিন্তু এটা তো সবাই বুঝে না আমার হাসি যে কিউট। আমার হাসি কিউট কিন্তু এটা সবাই বুঝে না ভাইয়া, যে বুঝার সে বুঝে না। আর যে বুঝলেও লাভ হবে, মানে যে বুঝলেও লাভ হবে না কিন্তু সে বুঝার, যে বুঝ আর কি, মানে আমি বুঝে বলতে পারতেছি না কথাটা আর কি, এটাই। ভালোবাসা এবং শুভকামনা রইল, শুভকামনা রইল। আল্লাহ আমি তো বলছি যে মানে আমার এক কানে দুল আছে আরেক কানে দুল নাই, আমি ভয় পেয়ে গেছিলাম। আছে আছে, দুই কানেই আছে। আপনি তো খুবই সুন্দর দেখতে, যত দিন যায় তত দেখতেই ভালো লাগে, থ্যাংক ইউ। এভাবেই পাশে থাকবেন ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ খুব ভালো রেখেছে। আপু তুমি একটা গান গাও। ভাইয়া আমি লাইভে আসলে আমার গান মনে থাকে না, কিন্তু লাইভ থেকে বের হয়ে আসলে হাজার হাজার গান মনে পড়ে। শুভরাত্রি, আরাফাত ইসলাম, শুভরাত্রি ভাইয়া। আপু অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা একজন লিখেছে যে তার মানে তোমার মনের মানুষ আছে আপু, রাশিদ ইসলাম। না ভাইয়া আমি কি একবারও বলছি আমার মনের মানুষ আছে? আমি যদি আজকে নিজের মুখে স্বীকার করতাম আমার মনের মানুষ আছে, তাও একটা কথা, তাই না? আসসালামু এবি আজি জাকন্দ ভ্যালিক্স, আসসালামু আলাইকুম মহারানী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সমস্যা কি আপনার? আমার কি সমস্যা হবে? হাই আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোন জেলায়? আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে। চাঁদেরপুরি। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের দয়া আল্লাহ খুব ভালো রেখেছে। আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্টসে জানান। আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি, আচ্ছা আমার কিন্তু একটা সত্যি কথা বলি, আমি লাইভে আসলে কিন্তু কখনোই আমি লাইভ থাকাকালীন পরে কালে ভিউ হয় লাইভের, বাট আমি লাইভে থাকাকালীন কিন্তু 300-র উপরে কখনোই আজকে লাইভ মানে 300-র উপরে কখনোই যায় না। 200 বা 250 জন থাকে, 230 জন, 250 বা 300 জন, 316 জন, এর চেয়ে উপরে যায় না। আজকে এর চেয়ে উপরে গেছে 372 জন। আলহামদুলিল্লাহ লাইভ থাকা অবস্থায় 300, এই যে এখন আবার 385 জন। বেড়ে যাও, এভাবে বেড়ে যাও, ওয়াচিংটা বেড়ে যাও এভাবে। তোমরা সবাই লাইভে বেশি বেশি করে চলে আসে, যে এখন 400 জন হবে, 403 জন আমি লাইভে থাকাকালীন অবস্থায়। এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট, মানে আমি লাইভে থাকাকালীন অবস্থায় 400, এই যে 405, 15 জন এখন হয়েছে। বেড়ে যাও, ওয়াচিংটা বেড়ে যাও এভাবে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অ্যাঞ্জেল তৃষা লিখেছে এত ওয়াচিং কেউ তো, আচ্ছা তোমার কমেন্টসটা আমি আবারও পিন করতেছি নতুন করে। আচ্ছা আমি যে আপুটাকে অ্যাঞ্জেল তৃষা, এই আপুটাকে আমি যাদেরকে পিন করব তাদের সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে আসবা, কারণ এটা তো দেখো আমার মানিজ্যতের ব্যাপার, কারণ আমি পিন করতেছি আমার পেজ থেকে। এখন তোমরা যদি সাপোর্ট না করো এটা তো তার খারাপ লাগবে, তাই না? আমি তাকে পিন করছি, এখন তোমরা যদি তার পেজে গিয়ে তার বন্ধু লাগবে, তোমরা আপু তোমাদেরকে ফলো ব্যাক দিবে, তোমরাও ফলো দাও, সবাই বন্ধু হয়ে যাও, সবাই সবার পাশে থেকে সামনে এগিয়ে যাও। আপুর পেজে গিয়ে সবাই আপুকে ফলো করে আসো, লাইক কমেন্ট শেয়ার করে আসো। চমৎকার লাইভ, থ্যাংক ইউ। এই যে এখন 436 জন, মানে আমার লাইফে এই যে ফার্স্ট আমি যে লাইভ করতেছি আজকে ফার্স্টই মনে হয় একটু বেশি মানুষই আছে, 453 জন আছে। ওয়াচিংটা এভাবে বেড়ে যাও। এভাবে যদি ওয়াচিং বাড়তে থাকে লাইভ, মানে আমার যে আমি মনে হয় সারাদিনে লাইভ থেকে বের হবো না, মানে সারাদিনই মনে হয় লাইভের ভিতরেই পড়ে থাকবো। আপু খুব এত সুন্দর হাসি আমার জীবনে প্রথম দেখলাম, তাই এত সুন্দর হাসি। অ্যাঞ্জেল দিশা লাগছে হুম আপু আমি ফলো ব্যাক দেবো, আমি বুঝছি আপু, ওনার পেজে গিয়ে সবাই ওনাকে ফলো করে আসো। আচ্ছা ওনার কমেন্টসে তো 11 জন লাইক করলা, তাহলে 11 জন, এই 11 জন ওনার পেজে গিয়ে ফলো দিলে কি তোমাদের হাতে প্রবলেম হবে? ফলো দিয়ে আসো, আপুকেও ফলো দাও, আপু তোমাদেরকে ফলো দেবে। সবাই সবার বন্ধু হয়ে যাও, বন্ধু হয়ে পাশে থাকো, সবাই সবাইকে সাপোর্ট করো, সামনে এগিয়ে যাও। সফলতা তো আর একা একা দেখা যায় না, তাই না? মানে নিজ থেকে তো আর সফলতা দেখা যায় না, অবশ্যই তো একটা আরে মানে আপনাদের কারণে এই যে আমি এই সফলতার দেখটা পাচ্ছি। হ্যাঁ আরেকজনও আছে এটার পিছনে, উনি না থাকলে তো আমি জীবনে এত দূর আসতে পারতাম না, বাট আপনারাও আছেন, ওনারা, এটাই আর কি, আপনারাও না থাকলে আসলে এত দূর আসা পসিবল হতো না, কারণ আপনারা ফলো করেছেন, লাইক কমেন্ট করেছেন, আপনাদের সাপোর্টের কারণে আমি আজকে এত দূর এগিয়েছি। ছোট বোন কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবার জন্য ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম। কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ খুব ভালো রেখেছে। আশরাফুল আলম লিখেছে যে আপনার সফলতার কারণ কি? আছে একজন স্পেশাল পারসন, যে আমার মানে আমার জীবনে অনেক 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 মানে কেমনে করে কথাটা রে, মানে আমি কইতে পারতেছি না কথাটা, বুঝছে? আমার জীবনের অনেক অনেক কাছের একজন মানুষ ধরতে গেলে,
উনি না থাকলে তো আমি এত দূর হাজার চেষ্টা করলে এত দূর আগাইতে পারতাম না। মাশাআল্লাহ, তোমার চেহারা খুব সুন্দর। থ্যাংক ইউ। এটা কি আনাই? উপসংহার লিখেছে যে কই জানো, এই যে কমেন্টস হারাই ফেলছে, আর পাবো না ভাইয়ার কমেন্টস। ভাইয়া পাই না, আপনার কমেন্টস হারাই ফেলছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সাইফুল ইসলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দলও খুব রয়েছে। তোমার মাথায় প্রবলেম, তুমি পাবনা যাও। ভাইয়া আমার মাথায় প্রবলেম সেটা আমি জানি, আমার ফ্যামিলির লোক জানে, কিন্তু আপনার মাথায় যে প্রবলেম সেটা কে জানে? তাই আপনার মাথায় যে প্রবলেম সেটা আমি আপনাকে ধরিয়ে দিলাম। আসলে আপনার মাথায় যদি প্রবলেমটা না থাকতো তাহলে আপনি তো এই কথাটা বলতেন না। হয়তো আপনার মাথায় প্রবলেম, এই জন্য এইটাই আর কি। কি তাহলে আজকে সে কোথায় আমরা জানতে চাই। আশরাফুল আলম জানতে পারবেন, সময় হোক, এখনো সময় হয়নি, সময় হলে ঠিক জানতে পারবেন। তুমি মানুষ না পড়ি? আমি আল্লাহর তৈরি একজন মানুষ, সাধারণ একজন আল্লাহর তৈরি মানুষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি জামাল ভাইয়া লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ খুবই। আমি প্রত্যেকদিন লাইভে আসলে প্রত্যেকদিন এভাবে করেই অ্যাক্টিভ থাকবা সবাই, তাহলে আমি তো মনে হয় লাইভ থেকে আর বের হব না, সারাদিনই মনে হয় লাইভের ভিতরে থাকবো। এরকমভাবে যদি সবসময় লাইভে মানুষ থাকতো আমি মনে হয় লাইভ থেকে আর বেরই হইতাম না। ভালোবাসা রইল আপু, পিন দিয়েন। রাশেদ ইসলাম কই যেন, কই রাশেদ ইসলাম, এই যে এই ভাইয়াকে পিন করে ফেলছি। এই ভাইয়ার পেজে গিয়ে সবাই ভাইকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন। আপনারাও ফলো দেন অ্যান্ড সেও আপনাদেরকে ফলো ব্যাক দিবে। সো গাইস, আজকের মধ্যে এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো, আর যারা এখনও পেজকে ফলো দেওয়া নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকো নেক্সট লাইভ ভিডিও দেখার জন্য। এটাই, আল্লাহ হাফেজ। আচ্ছা আইরিন আফরিন লাইভ স্টোরি, ভাই বোন তুই আজকে আমার লাইভে আসলি, এখন আমি লাইভ শেষ করবো, এখন আসছে। আচ্ছা যাই হোক, ওকে পিন করে ফেললাম। ও হচ্ছে আমার বোন, আমার কাজিন, মানে আমার মামাতো বোন সম্পর্কে, আমার মামাতো বোন হয়। সো ওর পেজে গিয়ে সবাই ওরে লাইক কমেন্ট শেয়ার করে আসবে, আর আমি কিন্তু ওর পেজে গিয়ে দেখবো ওকে কিন্তু কয়জন ফলো দিলা
এটাই আর কি, ও ফলো ব্যাক করবে তোমাদেরকে, বন্ধু হয়ে যাবা ওর পেজে গিয়ে, সবাই বন্ধু হয়ে যাবা। ও আমার মামাতো বোন, আমি কিন্তু ওর পেজে গিয়ে চেক করব কয়জন আমার কথায় ওর পেজে গিয়ে ফলো করে আসছো। তো এটাই। তো ও আমার অনেক দিন বলছিল যে লাইভে আসার সময় কল করে আসতে, বাট আমি ভুলে যাই। লাইভে যখন আসবো তখন না আমার মনে থাকে না এত কিছু, যে ও যে আমাকে বলছে যে ওরে কল দেওয়া লাগবে, এত কিছু মনে থাকে না। এটাই আর কি, আইরিন আফরিন লাইফ স্টোরি ওর পেজে গিয়ে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আসবে, অ্যান্ড অবশ্যই ফলো করে আসবে, বন্ধু হয়ে যাবা সবাই ওর পেজে গিয়ে। তো এটাই, আল্লাহ হাফেজ।